আগামী 2025 সালের 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তাই ভৌতবিজ্ঞান বিষয়ের পরীক্ষা প্রস্তুতি হিসাবে ধারাবাহিকভাবে সাজেশন নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই বলে রাখি, এমসিকিউ প্রশ্নের কোনো সাজেশন হয় না। 100% এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হলে ভৌতবিজ্ঞান টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। আজকে এই ভিডিওতে কিছু সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রশ্নপত্রে বিভাগ কয়ে এমসিকিউ প্রশ্ন থাকবে। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে থাকবে। 15টি প্রশ্ন করতে হবে, কিন্তু এখানে আমরা 21টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেনটি হচ্ছে 1.1, কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? এ আর্গন, বি সিএফসি, সি CO2, ডি এইচই। অ্যান্সার হবে কোনটি? বি সিএফসি। 1.2, 1 মোল আদর্শ গ্যাসের জন্য পিভি এর মান হবে এ 2RT, বি RT, সি হাফ RT, ডি 5RT। তো পিভি 1 মোলের আদর্শ গ্যাসের জন্য পিভি মান RT হবে, বি। 1.3, কোন রশ্মির তরঙ্গদৈর্ঘ্য বড়? তো এখানে আছে এক্স রেজ, বি আইআর রেজ, গামা রেজ, ডি ইউভি রেজ। অ্যান্সার হবে আইআর রেজ। নাম্বার 4, 1.4, কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত কোনটি হবে? বাষ্প ঘনত্ব 13 হলে আণবিক গুরুত্ব হবে 26। তো এখানে 26 হবে সি C2H2, বাকিগুলো ভুল আছে। 1.5, কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো এ মিটার, বি মিটার টু দি -1, সি ডিগ্রি সেলসিয়াস টু দি -1, ডি ডিগ্রি সেলসিয়াস। সি ডিগ্রি সেলসিয়াস টু দি -1, এইটা হবে। 1.6, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের রশ্মির বিচ্যুতি সর্বাধিক সেটি হলো এ হলুদ, বি কমলা, সি লাল, ডি বেগুনি। তো সবথেকে বিচ্যুতি বেশি হবে বেগুনি কালারে, অর্থাৎ ডি। 1.7, একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? এ 10 সেন্টিমিটার, বি 20 সেন্টিমিটার, সি 30 সেন্টিমিটার, ডি 40 সেন্টিমিটার। তো বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য তার অর্ধেক হয়, অর্থাৎ 10 সেন্টিমিটার হবে, এ। 1.8, পরিবাহিতাঙ্কের এসআই একক হলো মোহ মিটার টু -1, ওহম মিটার টু -1, মোহ মিটার, ওহম মিটার। তো কোনটা হবে? মোহ মিটার টু -1, এ। 1.9, কোনটি তড়িতাধানের এসআই একক? ভোল্ট, অ্যাম্পিয়ার, কুলম্ব, ওহম। অ্যান্সার হবে তড়িতাধান, যেহেতু এসআই হবে কুলম্ব। 1.10, অর্থাৎ 10 নম্বর, আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার ক্রম হলো গামা গ্রেটার দেন আলফা গ্রেটার দেন বিটা, বি গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা। গামা সব থেকে বেশি, তারপর বিটা, তারপর আলফা, এটা বিটা সঠিক। 1.11,
দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হল 18। 1.12 কোন যৌগের ক্ষেত্রে কোনো আয়নেই অষ্টক নেই? লিথিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তো আমরা জানি লিথিয়াম হাইড্রাইড। 1.13 পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির জন্য কোন দুটি যৌগের মিশ্র জলীয় দ্রবণ ব্যবহার করা হয়? সোডিয়াম নাইট্রেট ও অ্যামোনিয়াম ক্লোরাইড, না সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইড? এইটা সঠিক। 1.14 জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেন্ডের সংকেত কি? জিঙ্ক অক্সাইড, জিঙ্ক সালফাইড, জিঙ্ক কার্বনেট, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফাইড। জিঙ্ক ব্লেন্ড। কোনটি একটি জৈব অ্যাসিড? মিথেন, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড আর ইথিলিন। এখানে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। এটা একটা অ্যাসিড, জৈব অ্যাসিড, যেটা ভিনিগারে থাকে। 1.16 বায়ুমণ্ডলের কোন স্তরটি ঘনত্ব সবচেয়ে বেশি? আমরা জানি সবথেকে নিচের স্তর ট্রোপোস্ফিয়ার, সেটা ঘনত্ব সবথেকে বেশি, অর্থাৎ A, ট্রোপোস্ফিয়ার। 1.17 গ্যাসীয় পদার্থের আণবিক ভর M ও বাষ্প ঘনত্ব D এর সম্পর্ক হল 2m = D, m² = D, m = 2D, m = D², m = 2D। এটা হচ্ছে সঠিক সম্পর্ক। 1.18 দন্ত চিকিৎসক ব্যবহার করেন উত্তল দর্পণ, উত্তল লেন্স, অবতল দর্পণ, অবতল লেন্স। অর্থাৎ দন্ত চিকিৎসকরা যেটা ব্যবহার করেন, ছোট্ট দাঁতকে বড় করে দেখানো যাতে তার চিকিৎসার সুবিধা হয়। তো সেক্ষেত্রে কি ব্যবহার করবে? অবতল দর্পণ। 1.19 একটি প্রোটনের আধান হল 3.2 × 10⁻19 কুলম্ব, B 1.6 × 10⁻19 কুলম্ব, C -1.6 × 10⁻19 কুলম্ব, D -3.2 × 10⁻19 কুলম্ব। এখানে কোনটা হবে? প্রোটনের আধান ইলেকট্রন আধান সমান কিন্তু পজিটিভ, অর্থাৎ 1.6 × 10⁻19 কুলম্ব এটা। 1.20 পরিবাহী রোধ ও পরিবাহী সময় স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ H ও প্রবাহমাত্রা I এর সম্পর্ক হল H ভার্সেস I, B H ভার্সেস 1/I, C H ভার্সেস I², D H ভার্সেস 1/I²। এখানে সঠিক হচ্ছে C H ভার্সেস I²। 1.21 PVC এর মনোমারের নাম। PVC হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, মনোমারের নাম হচ্ছে কি হবে? ভিনাইল ক্লোরাইড, অর্থাৎ C। আজকে MCQ নিয়ে আলোচনা হলো। পরের দিন আমরা অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 1 নম্বরের, সেটা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।